যদি বাইকটা এক সাইডে পড়ে, যে কোনো এক সাইডে পড়ার সাথে সাথে কিন্তু এটা অ্যান্ড এটার সাথে আপনার এই কিটটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখেন আমার এই কিটে কোনো দাগ নেই, সো এটা পড়ে নাই, সেটাই হচ্ছে তার প্রমাণ। যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে আমি ভুলে গেছিলাম, এই যে কিটা দেখতেছেন, চাবিটা, এই চাবিটার মধ্যে দেখেন এই যে সোনালী কালার যে একটা তামার বের হয়েছে, এটা অনেকবার ঢুকানো হয়েছে চাবিটা, যার কারণে এই যে ঢুকানোর কারণে এই ঘষাটা লাগার ফলে এই দাগটা হয়েছে। সময় যখন 2:29, তখন আজকে এই দুপুর টাইমে বের হয়েছি, কারণ আজকে পরিবেশটা একটু শীতল টাইপ। কারণ আজকে দেখেন আশেপাশে ভিউটা, মানে রোদের যে তাপটা থাকে নর্মালি প্রতিদিন, আজকে অনেকটা কম। আর তাও আমি গ্লাভসগুলো নিয়ে আসছি অ্যান্ড এগুলো পরছি, কজ হচ্ছে যদি না পরি দেখা যাবে যে ফুল হাত কালো হয়ে যায় অ্যান্ড রোদের মধ্যে বাইক চালাইলে প্রতিদিন খুব জ্বলে, তাই ভাবলাম আজকে নিয়ে আসি। বাট আজকেই দেখেন, আজকে কিন্তু অন্যান্য দিনের চেয়ে রোদটা অনেক বেশি কম। সো হে এভরিওয়ান, দিস ইজ দিদারুল ইসলাম লাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI লাম ব্লগস। আজকে আপনাদের সাথে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো। এই বাইকটার মধ্যে অনেক কিছু ক্যারি করা যায়, যেটা আমি আমার ট্যুরের মধ্যেও ক্যারি করি। এই ব্যাগটা অনেক বেশি হেল্পফুল আমার জন্য। তো এই ব্যাগের মধ্যে অনেকগুলো জিনিস ঢোকে, আপনারা ইমাজিন করতে পারবেন না। আমি অনেকগুলো জিনিস এই ব্যাগে ক্যারি করতে পারি, আমার যাবতীয় যত কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিস। সো আমার কাছে এই টাইপ জিনিসগুলো, এই টাইপ গিয়ার্সগুলো খুব ভালো লাগে, যেগুলোর মধ্যে ছোট কিছুর মধ্যে অনেক কিছু ক্যারি করা যায়। তো আমি নর্মালি বের হয়েছি আজকে, বাট যেহেতু আনছি সো এগুলো পরে নিছি। যাক, আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে, আমরা যারা বাইক কিনি, সেকেন্ড হ্যান্ড বাইক কিনি, তারা আমরা প্রত্যেকে যে বিষয়ে আমরা অনেকে প্রশ্ন করে থাকি, অনেকে জানার অনেক ইচ্ছা আছে যে বাইকের মধ্যে আমরা কি কি জিনিস পুরাতন কিনলে দেখে কিনবো অ্যান্ড কোন কোন জিনিস দেখলে বোঝা যাবে যেটা ইউজ কতদিন হয়েছে, বা এটা আমি কি কিনতে পারি কি কিনতে পারি না। সো আপনাদের যদি আমি ফার্স্ট অফ অল বাইকের কিছু বিষয় নিয়ে কথা বলি, যেমন হচ্ছে আমরা যদি বাইকের প্রথম জিনিসটা খেয়াল করি, যে পুরাতন বাইক কেনার সময় আমরা জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করতে হয়, সেই জিনিসটা হচ্ছে আমরা বাইকের যে কর্নারগুলো চেক করব, যে কর্নারগুলো দাগ আছে কিনা। এই দেখেন আমারটা আছে, কেন আছে? আমারটা কিন্তু পরার দাগ না, আমারটা দাগ হচ্ছে আমি যখন লাস্ট কিছু একটার সাথে ঘষা খাইছিল, এমন টাইপ কিছু, তো ঘষা খায় এই জিনিসটা উঠছে। বাট পড়লে এই জিনিসটা কিন্তু ফুল বাঁকা হয়ে যায় অ্যান্ড ঘষে, এটা কিন্তু অনেক লোহা। বাট ডিক্সারের মধ্যে যেগুলো থাকে ওগুলো কিন্তু প্লাস্টিকের থাকে, যার কারণে ভেঙে যায়। সো 4B এই জিনিসটা খুব বেশি হার্ড দিছে, অনেক বেশি স্ট্রং দিছে। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো তারা অবশ্যই এই কোণাটা দেখতেছেন, প্লাস্টিকের এই কোণাটা, যখন এই বাইকটা এইভাবে করে পড়ে, তখন কিন্তু ফার্স্ট অফ অল এই বাম্পারটা অ্যান্ড সাইডে যে প্লাস্টিক, এখানে কিন্তু ফুল একটা ঘষা খায়, যার কারণে এই জিনিসটা কিন্তু ফুল নষ্ট হয়ে যায়। তো আমরা যারা নতুন বাইক কিনবো তারা অবশ্যই আমরা এটা অ্যান্ড এই জিনিসটা অ্যান্ড এই বাম্পার, এই তিনটা জিনিস আমরা ভালো করে খেয়াল রাখবো যে এই তিনটার মধ্যে কোনো রকম দাগ আছে কি না। আর যে বিষয়টা, যদি বাইকটা এক সাইডে পড়ে, যে কোনো এক সাইডে পড়ার সাথে সাথে কিন্তু এটা অ্যান্ড এটার সাথে আপনার এই কিটটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখেন আমার এই কিটে কোনো দাগ নেই, সো এটা পড়ে নাই, সেটাই হচ্ছে তার প্রমাণ। আর এই কিটগুলো বর্তমানে চেঞ্জ করা যায়, বাট অনেকে করে না, করলে অনেক রকম থাকতে পারে, যেমন এটাও চেঞ্জ করতে হবে, এটাও চেঞ্জ করতে হবে, এটাও চেঞ্জ করতে হবে, এটাও চেঞ্জ করতে হবে, সব একসাথে কেউ করে না। সো এই জিনিসগুলো এত বেশি মেনটেন্যান্স কেউ করে না, যদি করে থাকে সেটা আপনারা ভালো করে খেয়াল করে কিনতে হবে। ফোর্থ যে বিষয়টা, যেটা আমি মনে করি, যদি বাইক জোরসোরভাবে পড়ে, আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু প্রচুর একটা স্ক্র্যাচ পড়বে। এই হচ্ছে মূলত বাইক জোরে পড়ার মানে প্রবণতার প্রথম ধাপ। দ্বিতীয় যে জিনিসটা দেখবেন, সেই জিনিসটা হচ্ছে বাইকের মধ্যে কী পরিমাণ লোড পড়ছে সেই জিনিসটা। যেমন হচ্ছে বাইকে আপনি যদি এই ফুটরেস্টটা নামান, তাহলে নামার পরে দেখবেন যে এখানে দাগ আছে কিনা, ঘষাটা কি পরিমাণ দাগ আছে। তো এখানে আমার দেখতেছেন যে এই রঙটা উঠে গেছে। আমার রঙটা ওঠার পিছনে কারণ হচ্ছে আমি 3 জনের রাইড করছি। যারা 2 জনের রাইড করে তারা ভালো, কজ 2 জন নিয়ে রাইড করাটাই মেনলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কজ 3 জন নিয়ে রাইড করলে জিনিসটা নষ্ট হয় প্রচুর, আর বাইকের অনেক রকম প্রবলেমও হয়। বাট আমার কোনো একটা কারণে উঠাইতে হয়েছে, যার কারণে আমার এটা উঠছে, সো আমার এটা ব্যাড সাইড। তো পরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার চেষ্টা করবেন এই মুখাটা চেক করা। এই মুখাটার মধ্যে এই যে সাইলেন্সারের যে মুখটা, যেমন আমার 4B বাইকে এটা জিক্সার হতে পারে, যে কোনো বাইক হতে পারে, সেটার মধ্যে দেখবেন কোনো স্পট বা দাগ আছে কিনা। কারণ 3 জন বসলে আরেকটা মানে এটা দেখার সুযোগ যে এটার মধ্যে 3 জন বসছে কিনা। যেমন আমারটা 3 জন বসার কারণে আমাদের এখানে অনেক রং চলে গেছে অলরেডি। সো এটা আমার বোঝা যাচ্ছে যে আমার 3 জন প্রচুর রাইড হয়েছে, এটা হচ্ছে মূলত বিষয়। আরেকটা যে বিষয়, যে বাইকটা আমার কত কিলো চলছে এটা বোঝার জন্য যারা প্রফেশনাল রাইডার আছে তারা অবশ্যই
বাইকের কিছু জিনিস দেখলে অবশ্যই বুঝতে পারে, যেমন বাইকের মধ্যে ফার্স্ট অফ অল যে চাকা, দেখেন আমার মাঝখানে যে দাগটা দেখতেছেন চাকার, এই দাগটার মধ্যে আমি যদি পিছনের চাকাটা দেখাই, দেখেন আমার যে পিছনের চাকাটা এটার মধ্যে আমার কি পরিমাণ গ্যাপ আছে। আপনারা এখানে নখ দিয়ে দেখবেন যাতা দিয়ে যে কতটুকু পরিমাণ ঢুকে, অ্যান্ড সেম পরিমাণটা উপরে আসবে, যদি সেম পরিমাণ থাকে তাহলে বুঝুন চাকাটা কম ইউজ হয়েছে। বাট আমারটা যেহেতু অনেক ডেইলি রেগুলার লাইফে চালানো হয়, সো এটার সাথে আমার এটা কিন্তু মিল নেই কোনো, এটা কিন্তু অনেক বেশি ডেবে গেছে। সো বোঝা যাচ্ছে যে এটা অনেক বেশি চলছে, যার কারণে এটার এই অবস্থা হয়েছে। আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে বাইকের আপনারা দেখবেন হচ্ছে ব্রেক প্যাডগুলো, নতুন বাইক যারা বলে যে 2-3 হাজার 1,000 কিলো রাইড করছে, সেল করতে চায়, আপনারা এইভাবে হাত দিলে বুঝতে পারবেন যে এখানে ব্রেক প্যাডটা কী পরিমাণ ক্ষয় হয়েছে। যদি দেখেন অনেক বেশি ক্ষয় হয়েছে তাহলে কিন্তু ওইটা আপনি বুঝতে পারবেন যে অনেক বেশি চালানো হয়েছে। আর এটা বেশি ম্যান্ডেটরি না, কজ বাইকের যারা সেল করে তারা কিন্তু এটা চেঞ্জও করতে পারবে, সো এটা বিষয় না। আরেকটা বিষয় সেটা মনে হলো বাইকের এই যে মাথাটা দেখতেছেন, এই জায়গাটাও কিন্তু দাগ পড়ার সম্ভাবনা থাকে, ইন্ডিকেটরগুলো প্রত্যেকটা জায়গায়। যদি বাইকের ভিতরে কোনো রকম কাজ হয়েছে কিনা, যেমন হচ্ছে বল রেসার টাইপ কিছু চেঞ্জ হয়েছে কিনা, সেটা বুঝবেন কীভাবে। দেখেন আমার এখানে একটা দাগ দেখতেছেন ঘোরানোর, এই যে বোঝা যাচ্ছে আই থিঙ্ক। এই দাগটা কেন আছে জানেন? কারণ এই বাইকটার বল রেসারটা চেঞ্জ করা হয়েছিল। আমি যখন লাস্ট মাস্টার সার্ভিস করেছি তখন আমার এই জিনিসটা কিন্তু দাগ পড়ছে, কারণ আমার এখানে স্ক্রুড্রাইভার ঘোরানো হয়েছে, যার কারণে দাগটা পড়ছে। আমার যদি দাগ না থাকতো তার মানে বোঝা যেত যেটা চেঞ্জ হয়নি। সো এটা যত বেশি চেঞ্জ হবে তত বেশি দাগ হবে, সো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর দেখেন আমার মাস্টার সিলিন্ডারটাও একবার বাকেট চেঞ্জ হয়েছিল, যার কারণে দেখেন আমার স্ক্রুগুলো ঢিলা ঢিলা কেমন চেঞ্জ, আর এখানে রংটাও উঠে গেছে। সো এর মানে এটাই প্রমাণ হচ্ছে যে এখানে কাজ হয়েছে। সো এমনই কিছু কিছু পার্ট আছে যেগুলোর মধ্যে আপনারা ভালো করে দেখে নিতে হবে, যেমন ফুটরেস্টের এগুলো, যেমন আমার এখানে 3 জন বসে হয়েছে, এর জন্য এখানে দাগ আছে। সো এগুলো টোটাল বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে বাইকটা কী পরিমাণ ইউজ হয়েছে। যেমন এখন আপনাদের সাথে রাইড করে কিছু কথা বলি, যেহেতু অনেক কথাই বসে বলা হয়েছে। যেটা বলতেছিলাম যে বাইকের এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন যে বাইকটা কী পরিমাণ চলছে এটা বোঝার জন্য বাইকের প্রত্যেকটা পার্ট আপনারা পার্ট বাই পার্ট যদি চেক করেন, ভালোভাবে চেক করেন, তাহলে আপনারা কিন্তু অবশ্যই বুঝে যাবেন যে বাইকটা কী পরিমাণ রাইড হয়েছে আর কী পরিমাণ বাইকের পাতিগুলো চেঞ্জ হয়েছে। যদি দেখেন বাইকের ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন ফিল্টারটা যেখান থেকে লাগায়, ছোট যে জিনিসটা থাকে ইঞ্জিন ফিল্টার, সেখানে যদি অতিরিক্ত ওই জিনিসটা থাকে, মানে কি বলে স্ক্রুটা ঘোরানো হয়, তাহলে কিন্তু এখানে রংটা জ্বলে যাবে। সো ওইটাও আরেকটা টেকনিক বোঝার যে ওইখানে কী পরিমাণ খোলা হয়েছে আর ইঞ্জিন অয়েল কী পরিমাণ দেওয়া হয়েছে। আর এগুলো টোটাল বিষয় আপনাদের বোঝার জন্য অবশ্যই বাইককে ভালোভাবে চেক করতে হবে, অ্যান্ড এটা বেশ ইম্পর্টেন্ট। কারণ আপনার বাইকটা যখন আপনি নিচ্ছেন এটার কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু আছে কি না সেটা কিন্তু জানার অবশ্যই আপনার অধিকার আছে। সো আপনারা চেষ্টা করবেন যে এই জিনিসগুলো জানার জন্য অবশ্যই এই জিনিসগুলো ওনাদের জিজ্ঞেস করা অথবা নিজে দেখে নেওয়া। জিনিস আপনাদের দেখাই যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে আমি ভুলে গেছিলাম। এই যে কীটা দেখতেছেন, চাবিটা, এই চাবিটার মধ্যে দেখেন এই যে লাল লাল সোনালি কালার যে একটা তামার বের হয়েছে, চাবি তামার হয় এর জন্য, যার কারণে এটা বের হয়েছে। এই যে দেখেন এটা অনেকবার ঢোকানো হয়েছে চাবিটা, যার কারণে এই যে ঢোকানোর কারণে এই ঘষাটা লাগার ফলে এই দাগটা হয়েছে। অনেকে আছে যারা হচ্ছে একটা চাবি কিছুদিন ইউজ হওয়ার পরে নেক্সট দ্বিতীয় যে চাবি থাকে ওইটা আবার ইউজ করে, যার কারণে দাগটা একটু কম কম বোঝা যায়। বাট আপনার চাবি দেখলে বুঝতে পারবেন। বাট এটাও ট্রু যে শহরে যদি 2000 কিলোমিটার চালান তাহলে দেখা যাবে এটা অনেকবার আপ ডাউন হয়, যার কারণে এটার মধ্যে দাগ পড়ার পসিবিলিটি এমনিতেও থাকে। সো এটাও একটা মাধ্যম। আর যারা লং ট্যুর করে, যেমন আমরা একটা লং ট্যুরের মধ্যে 1500 কিলোমিটার এক রাইডের মধ্যে আমরা হয়তো বা কমপ্লিট করে ফেলি, বা 200-300 কিলোমিটার পর আমরা একবার চাবি খুলি, 300 কিলোমিটার 400 কিলোমিটার পর একবার চাবি খুলি। সো এই বিষয়টা আসলে একটু বুঝে নিতে হবে আপনার। সো এই তো ছিল মূলত মানে এই চাবির বিষয়টা। এই টোটাল বিষয়টা আপনারা যদি খেয়াল রাখেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে বাইকের এই যে আমার ব্রেকের এই যে দেখতেছেন এই কোনাগুলো দেখবেন, কেন কোনাগুলোতে কোনো রকম দাগ আছে কিনা, মানে কোনো ঘষা আছে কিনা। যদি ঘষা থাকে তাহলে বুঝবেন যে অবশ্যই এটা পড়ছে। এই দেখেন আমারটা কোনো জায়গায় নেই, সো আমারটা পরে নেই, যার কারণে আমারটা এটা হয়নি। আর আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যে এই কোনাগুলা বিভিন্ন কোনা, বাইকের বিভিন্ন কোনায় দাগ যদি থাকে তাহলে অবশ্যই আপনারা বুঝে নিতে হবে এই বাইকটা অবশ্যই পড়ছে। সো এই তো ছিল মূলত মানে বাইকের পড়ার বিষয়ের কথা। যদি আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তাহলে অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রেখে কিনবেন, যাতে করে আপনাদের পুরাতন বাইক কিনে কোনো রকম হ্যাসেলে না পড়তে হয়। অবশ্যই আপনারা চাইবেন একটা ভালো ফ্রেশ কন্ডিশনে একটা বাইক কেনার। বাইকের কিলোমিটার বেশি হওয়াটা কোনো দোষের কিছু না, বাট বাইকের মেনটেনেন্সটা হচ্ছে মেইন। বাইকের অ্যাক্সিডেন্ট ইস্যু অনেকে লুকায়া হতে পারে যে জিনিসটা সেল করতে চায়, বাট আপনারা এটা যদি খুব ভালোভাবে খেয়াল করে
বুঝে শুনে কিনেন তাহলে কিন্তু আপনার এই জিনিসটা থেকে অবশ্যই বাঁচতে পারবেন। বিকালে এই জায়গাটা আসলাম, এই জায়গাটার ভিউটা খুব বেশি ভালো লাগে যার কারণে এখানে আসা। আর এই জায়গাটায় আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। এত ধুলা কেন এই জায়গায়? ও এত ধুলা ছড়াইতেছে, এখন তো একটু দূরে না থাকলে হইব না, কারণ এখানে তো আচ্ছা যাক সমস্যা নেই। মূলত মানে এই বিষয়ে আপনাদের সাথে ভাবলাম কিছু কথা শেয়ার করি, যেটা যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় অ্যান্ড টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারেন। সো তাহলে এই তো ছিল মূলত আজকের ভিডিও। হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে, কোনো বিষয় যদি আপনারা জানতে পারেন, নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন, তাহলে অবশ্যই এই DI লাম ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a sea.